এই সবার কি অবস্থা, ভালো আছেন আপনারা? আজকে চলে এসেছি জেবুদো। এটা একটা মানে ঘটনা আছে এখানে। যখন জোয়ার আসে তখন পানি উঠে এই রাস্তাটা ডুবে যায় এবং ভাটার সময় আবার পানিটা নেমে যায়, তখন মানুষের দিক দিয়ে আসা যাওয়া করতে হচ্ছে সেই রাস্তাটা। এখন যদিও এই পাশটা একটু উঁচু করা হয়েছে, কিন্তু তারপরে পানিতে ডুবে যায়। এই যে এই পাশটা, এগুলো হচ্ছে পানি উঠে এখানে ডুবে যায়, এই রাস্তাটা পুরোটা ডুবে যায়। দুই পাশে আপনার সমুদ্রের পানি এসে একদম রাস্তাটা ডুবিয়ে ফেলে। এটা হচ্ছে জেবুদো আইল্যান্ড। এই আইল্যান্ডে আমরা যাচ্ছি। এখান থেকে আবার যদি ব্যাক করতে হয় আমাদের বিকালের মধ্যে ব্যাক করতে হবে, না হলে আমরা এই রাস্তা ডুবে যাবে, আমরা আর আসতে পারবো না। আর যারা আটকা পড়ে যায় তারা কেবল কারে আবার চলে যেতে পারে, গাড়িটা নিতে পারে না। এই জন্য কেবল কার বানানো হয়েছে। কেবল কারটা যদিও বেশি পুরনো না, অল্প দিনই হয়েছে বানানো হয়েছে। এই যে পানি দেখা যাচ্ছে ওইখানে, সমুদ্রের পানি এইটুকু পর্যন্ত এখনো আছে। এটা আস্তে আস্তে বাড়তে বাড়তে এই রাস্তাটা ডুবিয়ে ফেলবে একদম। সো রাস্তা ডুবার আগে আগে আবার আমরা ব্যাক করে চলে যাবো। আর দেখি আইল্যান্ডে কি আছে। চলে এলাম পার্কিং এ। এখন আমরা সামনের দিকে যাচ্ছি সমুদ্র। পানিটা আসলে শুকিয়ে গেছে, এই জন্য নাই। এখন তো কোরিয়াতে শীতকাল চলতেছে। কবুতরকে খাওয়াতে দেখছি আমরা অনেক দেশে। তো এখানে গাংচিলকে খাওয়ানো হয়। এরা বাতাসে এভাবে উঠতে থাকে, আর যেটাকে চিপস খাওয়ানো হয়। কাছ থেকে না দেখলে আসলে এতটা মানে অ্যামেজিং বিষয়টা তো এখানে এসে না দেখলে বোঝা যাবে না। এখানে যে টিলার মতো দেখা যাচ্ছে, এগুলো হচ্ছে অনেক বড় পাথর। কোরিয়াতে এখনো শীতের দাপটে এখানে থাকা যাচ্ছে না, হাত টাত জমে একদম বরফ হয়ে যাচ্ছে। তারপরেও ছুটির মধ্যে তো ঘোরাই যায়। এটা হচ্ছে ওই পাহাড়, পাথরের একটা বিশাল বড় অংশ। এটা হাজার হাজার বছর আগে এখানে উল্কাপিণ্ড এসে পড়েছিল, তো এখান থেকে এটা তৈরি হয়েছে। আর এখনো সেই হাজার হাজার বছরের সাক্ষী রেখে গিয়েছে। এখানে আছে আরেকটা। সেগুলো মানে এমন জোরে পড়েছিল, বিস্ফোরণ হয়েছিল, পড়ার পরে চারিদিকে একদম টুকরো টুকরো অনেক দূর পর্যন্ত ছড়িয়ে পড়েছে। আমরা যে আইল্যান্ডটাতে আছি, জেবুদো নাম, ওই পাশ থেকে আসতে হয়। ওই দিক দিয়ে একটা রাস্তা হয়, পানিতে ডুবে যায় রাস্তাটা, একটু দেখা যাচ্ছে রাস্তাটা। এই পাশে হচ্ছে আইল্যান্ডটা। আর এখানে এভাবে পাহাড়ের বড় 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 পাথরের খণ্ড। এখানে
মজার বিষয় হচ্ছে এখানে এখন আমরা আসতে পেরেছি কারণ এখন হাঁটা চলছে। যদিও এখনো ঠান্ডা, বর্ষাকাল আসেনি। বর্ষাকালে এই জায়গাটা পানিতে ঢুকে যায়, শুধু এই পাথরগুলো এইগুলো এসে থাকে। আমি এখান থেকে দাঁড়িয়েছি, এইটা পানিতে ডুবে যায়। এইদিকে কোরিয়ানরা শামুক করাচ্ছে, অনেকে শামুকের হয়তো ওখানে মাছও পাচ্ছে, কিন্তু মূলত ওনারা শামুকের জন্য এসেছে, বাচ্চাদেরকে শেখাচ্ছে কীভাবে ঐতিহ্যটা ধরে রাখা যায়। বাচ্চাদেরকে এজন্য ওনারা শেখাচ্ছে যে কীভাবে মাছ ধরবেন বা শামুক কীভাবে করাবেন। ছোটো ছোটো বাচ্চাদেরকে নিয়ে ওনারা এখানে শামুক করাতে এসেছে, সম্পূর্ণ প্রিপারেশন নিয়ে ওনারা আসে। এত ছোট বাচ্চা হয়তো 4 বছর হবে, শামুক মানে পাথরগুলো সরিয়ে সরিয়ে যে শামুকগুলো এখনো বেঁচে আছে ওগুলো ঘুরাচ্ছে। হয়তো ওরা এগুলো নিয়ে বাসায় রান্না করে খাবে। মূলত এটা একটা আনন্দ, কারণ শহুরে জীবনের মাঝখানে প্রাকৃতিক কিছুই নাই, সব এত উন্নত হয়ে গেছে। এই জন্য এরা আসলে বাচ্চাদেরকে একটু নিয়ে ঐতিহ্যের সাথে পরিচয় করিয়ে দেয়। অনেকক্ষণ ছবি টবি তুললাম, এখন আরেকটু সমুদ্রের কাছাকাছি যাওয়ার চেষ্টা করতেছি। দেখেন রাস্তার কি অবস্থা, মানে পানি উঠে যখন এখানে তখন দেখেন আবার ঘন্টার একদম শেষ মাথা আরেকটু জায়গা আছে, এখানে দুজন আপনি চিল করতেছে। আর এখানে আরো অনেকে এই ছবি টবি তুলছে। এখন পানির কাছাকাছি গিয়েছিলাম ছবি তোলার জন্য, কিন্তু পানির ছিটা এসে ভিজে যাই, এই জন্য বেশিক্ষণ থাকিনি, এখন ভাবতেছি চলে যাই। গুহার মতো আছে, আসলে এটা গুহা না, একটা ফাটল আছে। ঠান্ডা বাতাস। আমি এখন আছি জেবুদোর এই বাম পাশে পাহাড়ের সাইডটাতে। এখানে হাঁটার জন্য এরকম ব্রিজ করে তৈরি করে দেওয়া আছে পাহাড়ের পাশে, সমুদ্রের পাশে। এটা অনেক দেশে আছে, বাংলাদেশে নাই। সেটা আমি ভিয়েতনামেও পেয়েছি, অন্যান্য থাইল্যান্ডেও পেয়েছি, কিন্তু বাংলাদেশে এই টাইপের কিছু নেই। এই জিনিসটা আসলে মানে পাহাড় এক পাশে আরেক পাশে সমুদ্র দেখার জন্য জোস একটা জিনিস, জোস একটা আইডিয়া। আশা করি বাংলাদেশে এরকম কেউ উদ্যোগ নিলে ভালো হবে। এখানে একটা মজার বিষয় এইটা, এটা একটা স্টিল দিয়ে তৈরি, অ্যালুমিনিয়াম। এটা আবার এখানে ছবি তোলার একটা চিহ্ন দেওয়া আছে। এখানে ছবি তোলার জন্য মানে শুধু আপনারা এমনি একটা ছবি তুলবেন এটার জন্য এরকম আরো অনেকগুলো দেখেছি। এই সামনে এই পুরো হাঁটার এই ব্রিজটাতে এরকম ছোট ছোট অনেকগুলো এরকম ছবি তোলার করে রেখেছে। আপনি সেলফি তুলবেন বা আপনি পাশে দাঁড়িয়ে ছবি তুলবেন। এখানে সূর্য আছে, সূর্য ব্যাকগ্রাউন্ডে এটা মানে কালো দেখা যাবে,
অসম, মানে ওদের চিন্তা ভাবনা দেখেন কত অ্যাডভান্স ওরা। সমুদ্রের লোনা পানিতে আমার অবস্থা খুব খারাপ, শরীর চ্যাটচ্যাট করতেছে, আর বাতাসে চুল টুলের অবস্থা খুব খারাপ, লবণাক্ত হয়ে গেছে সব কিছু। এখন চলে যাওয়ার পালা।